কি ঘটেছিল যখন ছোট্ট মোহাম্মদ তার চাচার বাড়িতে গেলেন আর জীবিকা উপচে পড়তে শুরু করল, এবং কিভাবে একটি নদী পথের দিশায় পরিণত হল, চলুন জেনে নেওয়া যাক। তার দাদা হজরত আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে পরিবারটি আরও বড় হয়ে ওঠে। কিন্তু যেদিন থেকে ছোট্ট মোহাম্মদ সেই বাড়িতে এলেন, বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। একটি অনন্য সুগন্ধ সারা বাড়িতে ভেসে বেড়াত। যেখানে আগে খাবারের অভাব ছিল, এখন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার টেবিলে বসা খাবারে এত বরকত নিয়ে আসত যে সবাই পেট ভরে খেত। হজরত আবু তালিবের বাড়ি, যা আগে দারিদ্র্যে নিমজ্জিত ছিল, এখন জীবিকায় ভরে উঠতে শুরু করল। যে জমি একসময় শুষ্ক আর প্রাণহীন ছিল, তা এখন সবুজে ভরে উঠল। প্রায়শই দুধের পাত্র অর্ধেক ভর্তি থাকত, কিন্তু ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক চুমুক দিতেন, তখন পাত্রটি উপচে পড়ত। বাড়ির সবাই তৃপ্তি সহকারে পান করত, কিন্তু দুধ একটুও কমত না। তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এ কেমন অদ্ভুত দৃশ্য, কি হচ্ছে? হজরত আবু তালিব উত্তর দিলেন, এতে অবাক হওয়ার কিছু নেই, এটা আমার ভাতিজা মোহাম্মদের আশীর্বাদ। যখন হজরত আবু তালিব দেখতেন শিশুরা ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলছে, তখন তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসত। তিনি মনে মনে ভাবতেন, এই শিশুটি অসাধারণ, আল্লাহ তাকে আরও মহৎ কোনো উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন। তার দাদা হজরত আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন, কিন্তু তার শেষ ইচ্ছা পূর্ণ হয়েছিল। হজরত আবু তালিব নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলের মতো লালন পালন করেছিলেন এবং তার জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। একইভাবে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু তালিবের বাড়ির ছায়ায় বড় হয়েছিলেন। 10 বছর বয়সে তিনি তার চাচা হজরত জুবায়েরের সাথে ইয়েমেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মরুভূমির উত্তপ্ত দাবদাহে কাফেলাটি ধীরে ধীরে ইয়েমেনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর একটি অনন্য সঙ্গীতধর্মী ঘটনা ঘটে। একটি উপত্যকায় একটা উট পথ আটকে দাঁড়িয়েছিল, যা কাউকে সামনে এগোতে বাধা দিচ্ছিল। উটটি আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই বুক মাটিতে চেপে বসে পড়ল। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাহন থেকে নেমে উটের পিঠে চড়ে বসলেন। উপত্যকা পার হওয়ার পর আপনি সেটিকে মুক্ত করে দিলেন। কাফেলাটি যাত্রা শেষে ফিরে এসে দেখল যে সেই একই উপত্যকা এখন পানিতে কানায় কানায় পূর্ণ। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার সদস্যদের বললেন, তোমরা সবাই আমাকে অনুসরণ করো। যেইমাত্র আপনি পানিতে প্রথম পা রাখলেন, আল্লাহ তাআলা তার শক্তি প্রদর্শন করলেন। পানি মুহূর্তের মধ্যে দুভাগ হয়ে গেল, পথ পরিষ্কার হয়ে গেল। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সম্পূর্ণ কাফেলাটি অনায়াসে উপত্যকাটি পার হলেন। কাফেলাটি নিরাপদে মক্কায় ফিরে আসার পর লোকেরা নগরবাসীদের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করল। প্রত্যেকেই বলে উঠল, এই শিশুটির মহিমা অতুলনীয়, সুবহানাল্লাহ। যারা নবীকে সত্যিই ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার হৃদয় থেকে লিখুন, আমি মুহাম্মদকে ভালোবাসি, এবং পরবর্তী পর্বের জন্য এখনই সাবস্ক্রাইব করুন।